আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই আজ যা যা থাকছে। আজ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যদের হাতে তিনি নিহত হন। দমন-পীড়ন ও আটকের আশঙ্কায় বাংলাদেশে ঢোকার চেষ্টায় কথিত অভিবাসীরা। পশ্চিমবঙ্গ সীমান্তে শত শত মানুষের ঢল, বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা। বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, ২ আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরাসি মন্ত্রীর সঙ্গে সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণরাই পথ দেখাচ্ছে। সরকার ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ। নাসিরউদ্দিন পাটোয়ারীকে বলবো, ডিম না খেতে চাইলে ভালো হয়ে যাও, বলছিলেন বিএনপি নেতা রাশেদ খান। বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। হামিদ প্রাদুর্ভাব, সপ্তাহে 50 জনের বেশি শিশুর মৃত্যু। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এ যেন কোনো প্রকার প্রতিকার নেই। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়তে পারে। নৌ অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালী উন্মুক্তের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েল বিরোধী জনমত তৈরিতে বট বাহিনী ব্যবহার করছে পাকিস্তান, অভিযোগ ইসরায়েলি নেতানিয়াহুর। বিশ্বজুড়ে ইসরায়েলের বৈধতা সংকট থাকলেও ভারতে নেই, অভিমত নেতানিয়াহুর। জাতিসংঘের ব্ল্যাক লিস্টে ইসরায়েল, ক্ষুব্ধ তেল আবিব। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।